বৃষ্টি অনেক ভালো লাগছে বৃষ্টি দেখতে? Yes, miss. আচ্ছা, যাক, অরিত্র জয়েন করে ফেলেছে, তারপরে সুবাইতা, নাসিব, শিকামুল, ওয়ালাইকুম আসসালাম, রোহানও জয়েন করেছে। সবাই নাস্তা খেয়ে ক্লাস শুরু করেছো তো সকালবেলা? Miss. আচ্ছা, কে কে আজকে খিচুড়ি খেয়েছো? কেউ আজকে খিচুড়ি খেয়েছো বৃষ্টির দিন? আমরা খিচুড়ি খাই না, বিরিয়ানি খাইছি। বিরিয়ানিটা কে খেয়েছে আমাকে আবার বলো তো দেখি। মিস আমরা খিচুড়ি খাই না, বিরিয়ানি খাইছি, বিরিয়ানি। ওয়াও, যাক ভালো। আচ্ছা, আপনি একটু ভিডিওতে আসেন না, আপনাকে একটু দেখি, আপনি বিরিয়ানি খেয়েছেন, আপনাকে একটু দেখি। ভালো না, একটু দেখি ও কে বিরিয়ানি খেয়েছে, আমরা তাকে একটু দেখি, দেখে আমরা একটু লোভ লাগাই, ঠিক না? আচ্ছা, যাই হোক, সবাই তো জানো 26 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে? আমরা পড়ার কথায় চলে আসি। পরীক্ষায় কি কি আসবে আমি একটু ধারণা দিয়েছিলাম। Yes, miss. ওকে, মিস একটা কারণে আমি কিছু শুনতে পারিনি, আপনি একটু বলবেন? আচ্ছা আমি বলবো, আপনি আগে মিউট করে থাকেন, আমি বলবো। দেখি আমাকে কে বলতে পারবে। নাসিব বলো, আমি কি কি বলেছিলাম আসবে। নাসিব বলবে সবাইকে, আমি চুপ থাকবো। মিস কোথায় লিখেছিলাম মনে পড়ছে না। চলিত ক্রিয়াপদের রূপ 5টা আসবে 5 নাম্বার, প্রশ্ন তৈরিকরণ 5টা আসবে 5 নাম্বার, যুক্তবর্ণ বিভাজন 5টা আসবে 10 নাম্বার, সমার্থক শব্দ 5টা আসবে 5 নাম্বার। ভেরি গুড, আমার পক্ষ থেকে নাসিবকে মেরে মেরে থ্যাঙ্ক। ঠিক আছে, আজকে থেকে আমরা রিভিশন ক্লাস শুরু করব। কি ক্লাস শুরু করব? রিভিশন। আমি পাইনি। কোনগুলো পাওনি? মিস চলিত রূপ বিপরীত শব্দ এগুলো পাইনি। চলিত এবং বিপরীত শব্দ আমি তো এখনো কাউকে ক্লাসে দেইনি, দিয়েছি কাউকে? মমি তাহলে আমি তো দিব, আমি তোমাদেরকে একসাথে অনেকগুলো দিব না, কয়েকটা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে দিব, তোমরা সবাই হোয়াটসঅ্যাপে নোটিস করতে পারো, কারণ অনেকে হয়তো স্কুলের অ্যাপসে ক্লাসটা দেখো না, তো যার কারণে তোমাদের কি হবে, অনেকে মিস করবে, সেজন্য আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। চিঠি দরখাস্ত আসবে না মা, চিঠি দরখাস্ত কিছুই আসবে না, ঠিক আছে? সবাই একটু খাতা নিয়ে রেডি হও, আমি পড়া কি আজকে প্র্যাকটিস করাবো বলছি তোমাদেরকে, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি একটু বের করছি তারপর বলছি। আচ্ছা, তোমরা সবাই প্রশ্ন উত্তরগুলো একটু দেন। কোন প্রশ্নের উত্তরগুলো বলো? মিস একা একটি দুর্গ। একা একটি দুর্গ? এখন একা একটি দুর্গ থেকে প্রশ্ন উত্তর দিব? আমি তো তোমাকে হোয়াটসঅ্যাপে একবার প্রশ্ন উত্তর পাঠিয়েছিলাম। আজকে আমরা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ মাহিন। আচ্ছা সুবাইতা, তোমার প্রশ্ন নিয়ে আমি পরে কথা বলছি, আগে সবাইকে যেটা পড়াবো তুমি আগে সেটা পড়ো, পরে একা একটি দুর্গ নিয়ে কথা বলবো আমরা। আমাদের প্রশ্ন তৈরিকরণ আসবে, সবাই কি বলো, বলেছিলাম আমি? ইয়েস মিস। তাহলে আমাদেরকে প্রশ্ন তৈরিকরণটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে না? হবে? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন তৈরিকরণটা একটু বেশি করে প্র্যাকটিস করব। সবাই তোমাদের পাঠ্য বইটা বের করো, ক্লাস 3 এর বাংলা বইটা। বাংলা বই? জি, বাংলা বই। আগে বাংলা বইটা সবাই নেন, আমি বলছি। কয়েকটা যখন আপনারা প্র্যাকটিস করবেন, খুলেছেন? আচ্ছা, কয়েকটা যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আমি যেখান থেকে দেই না কেন আপনারা কি করতে পারবেন। আজকে প্রথমে আপনারা একাই একটি দুর্গ 42 পৃষ্ঠায় আসেন। ওকে মিস।
42 পৃষ্ঠার প্রথম 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা। পাচ্ছেন? পেয়েছেন আপনারা? মিস খুলেছি 42 পৃষ্ঠা পেয়েছেন? 42 পৃষ্ঠা 42 মিস খুলেছি 42 পৃষ্ঠার প্রথম অংশটুকু। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এইটুকু থেকে আপনারা 5টা প্রশ্ন তৈরি করেন। মিস পাঁচটা জি 5টা, এই 5টা থেকে প্রশ্ন তৈরি করেন। করতে পারবেন সবাই? সুন্দর ইয়েস মিস কোন জায়গা থেকে ইনশাআল্লাহ পারবো 42 পৃষ্ঠার প্রথম অংশ। 42 পৃষ্ঠার প্রথম অংশ। 7ই মার্চ থেকে তার বুক ফুলে ওঠে। মিস কি কি থাকবে কে কি কোথায় কখন, কেন, কিভাবে? কখন কিভাবে কোথায় কিভাবে কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে? বুঝতে পেরেছেন? এরপরে আর কারো কোনো সমস্যা আছে? পারবেন তো করতে? মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম। খালি এত দেরি কেন বাবা? মিস একটু জানতে দেরি হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপে ক্লাস হবে নাকি অ্যাপসে ও আচ্ছা, না শুনো, আমি সব মানে আমার যেদিন বাংলা ক্লাস থাকবে, তোমরা সবাই আছো তো, আমি একটু বলে দিই। আমার যেদিন বাংলা ক্লাস থাকবে, আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লাস নিই, আমি 10টার মিস আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম 10টার আগে আমি গ্রুপে মেসেজ দিয়ে দিব আমার যেদিন বাংলা ক্লাস থাকবে। কথা বুঝতে পেরেছো? এদিন মিস কি করবেন আজকে আমরা প্রশ্ন তৈরিকরণ করব, প্র্যাকটিস। প্রশ্ন তৈরিকরণ প্র্যাকটিস করব এবং আমি দিয়েছি, কি দিয়েছি? 42 পৃষ্ঠা 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা। প্রশ্ন বানাইতে হবে নাকি শুধু উত্তরও প্রশ্ন, লিখতে হবে শুধু প্রশ্ন। প্রশ্ন তৈরিকরণে কখনো উত্তর লিখবে না, শুধু প্রশ্ন করবে। শুধু প্রশ্ন মনে থাকবে। সবাই বুঝতে পেরেছো আমার কথা? কারো বাসা থেকে একটু শব্দ আসছে, একটু মিউট হলে ভালো হয়। আতিয়া, তোমার বাসা থেকে শব্দ আসছে? তানভীর, নো মিস আমি তো একালা একটা রুমে তানভীরের বাসা থেকে শব্দ আসছে। আর বাসায় অনেক সাউন্ড আসছে অনেক আচ্ছা, কথা কে বলছে? রোহান বাবা একটু মিউট করো। রোহান, তানভীর, এই দুইজনের ওখান থেকে সম্ভবত শব্দ আসছে। 42 পৃষ্ঠা। ওয়ালাইকুম আসসালাম। আফতান, বাকি সবাই শুনতে পাচ্ছো? শিহামুল, ভিডিওতে আসো। বাকি সবাই কি বলছি মনোযোগ সহকারে শোনো। সেটা কি হবে সাপের মাছ ভাষণ দেন জাতির পিতা কে তুমি এভাবে প্রশ্ন করতে পারো, কে ভাষণ দেন? কে ভাষণ দেন? কে? অনেক আওয়াজ আসতেছে রোহান বাবা মিউট করো, শব্দ আসছে। ওকে, এখন আর কোনো শব্দ আসবে না, ঠিক আছে? তোমরা তো অনেকদিন ধরে ক্লাস করো, তোমরা বুঝো যে শব্দ আসলে একজনের জন্য অন্য সবার ডিস্টার্ব হয়। তোমরা বুঝো না, তাহলে কেন শব্দ করছো? ক্লিয়ার? এখন সবাই তৈরি করো। আফতান, প্রশ্ন বুঝেছো নাকি আবার বলবো? আফতান, মিস
কি প্রশ্ন? একাই একটি দুর্গর প্রথম যে অনুচ্ছেদ মানে প্রথম যে প্যারাটা আছে 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা, ওইটুকু থেকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এই 5 লাইনের মধ্যে কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করবে। ক্লিয়ার? এরপরে কে বুঝে নাই সে আমাকে বলো, তাহলে আমি তাকে আবার বুঝিয়ে দিচ্ছি। এরপরে এরকম কেউ আছো যে বুঝো না এখন আমি কি বলেছি? কেউ আছো? থাকলে হাত তুলো, শুধু হাত তুলো। আমরা কি একাই একটি দুর্গ থেকে প্রশ্ন করব কে কি কোথায়? জি, আমি এখন যতটুক দিয়েছি ততটুক থেকে তোমরা প্রশ্ন তৈরি ওই করবে। প্রশ্নে তিনি কি সংগ্রামের ডাকতেন? হবে, কোনো সমস্যা নেই। তোমরা আগে প্রশ্ন তৈরি করো। ওই ভাষণে তিনি কি সংগ্রামের ডাকতেন? তোমরা তোমাদের মতো তৈরি করো। অরিত্র, তুমি বললে তাহলে অন্যরা শুনে যাবে। সবাই সবার মতো করে তৈরি করো, আমি দেখি তোমরা তৈরি করতে পারো কিনা। মিস বই লাগবে? হ্যাঁ, বই থেকে দেখে অনুচ্ছেদ থেকে পড়ে তোমরা প্রশ্নটা তৈরি করবে না, নাহলে বুঝবে কিভাবে? নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে? নাসির, আব্দুল্লাহ, মাহিন, কিন্তু আফনান বসে আছে কেন? আফনান, তুমি বুঝতে পেরেছো? Yes, miss. তাহলে বাবা প্রশ্ন তৈরি করো। কে দিয়ে প্রশ্ন তৈরি করা যায়? কে আমাদের জাতির পিতা? করা যায়? মিস কত পেজ? 42 পেজ। তারপর কি দিয়ে প্রশ্ন তৈরি করা যায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর কি রহমান মার্চ বা সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে কি তার বুক ফুলে ওঠে এত 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 জি, এতটুক পর্যন্ত? ফুলে ওঠে পর্যন্ত, তার বুক ফুলে ওঠে পর্যন্ত। এরপরে আমি আর কাউকে কিছু বলবো না, এখন রাফি জয়েন করেছে। খালিদ, তুমি রাফিকে বলো। কে কি কোথায় কখন কিভাবে? মিস জি, কে কি কোথায় কেন কখন কিভাবে। 42 পৃষ্ঠার প্রথম 5 প্যারাটা 7ই মার্চ থেকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে, এইটুকু থেকে পড়ে 5টা প্রশ্ন তৈরি করবে। কে কি কোথায় কেন কখন কিভাবে। বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। শ্রেয়ান, বলো। সবার হঠাৎ করে কি হলো? মিস বলে লাইন। কথা শোনা যাচ্ছে? মিস জি, বলো। আমি 3টা পাচ্ছি আর পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আগে জিজ্ঞেস করে লিখতে বলো, লিখতেছে যে আমি তোমার জন্য লাগতেছে তো। জিজ্ঞেস থেকে কে 3টা পেরেছে? কে 3টে পেরেছে? 3টা 4টা কে পেরেছে? কত নাম্বার? পেজ কত? হবে পেজ কত? 42 পৃষ্ঠা। 42 পৃষ্ঠার প্রথম প্যারা। সাতই মার্চ ভাষণ দেন জাতির পিতা। বাকিদের কি অবস্থা? সুবাইতা, শিহামুল, নাসিব, ওয়াসিয়া, আব্দুল্লাহ, মাহিন, রাফি, কি অবস্থা? আমি 3 নম্বরে। মিস আমি পারছি খালিদ। ভেরি গুড।
নাসিফ কয়টা লিখেছো? মিস আমি 3 নম্বরে। ভেরি গুড। মুসা, রাফি, মুসা সিদ্দিক রাফি, তুমি পারছো? রাফি, আব্দুল্লাহ মাহিন, সবার কি অবস্থা? মিস আমি 3 নম্বরে। মিস আমি 3তে পেরেছি। আচ্ছা ওকে, উইদিন আর 3 মিনিট সময় দিব। 3 মিনিটের মিস আমি এখন 4 নম্বরে। ওকে, 3 থেকে 5 মিনিটের মিস। মধ্যে সবাই শেষ করবে। বলো। মিস বলে কেউ কথা বলছে না, বলো। আচ্ছা কথা বলতে হবে না, তাড়াতাড়ি লিখো। মিস এপ্রিল 1971। বাবা আমি এখন বলবো না, তোমরা লিখে নাও, ভুল হলে আমি বলবো, এখন কিছু বলবো না, নিজেদের মতো করে তৈরি করো। পরীক্ষায় যে আমি যে অনুচ্ছেদটা দিব সেটা থেকে তোমরা তৈরি করতে পারবে কিনা। ক্লাসে প্র্যাকটিস করছো তার মানে হচ্ছে নিজেরা তৈরি হবে। আমি তোমাদেরকে পরীক্ষাতে এমন একটা অনুচ্ছেদ দিব যেটা তোমরা কখনো করোই নাই, তখন কি করবে? তখন আমাকে জিজ্ঞেস করতে পারবে? 40 মিনিটের সময়ে তোমাদেরকে কভার আপ করতে হবে। সো আমি এখন বলবো না, চেষ্টা করো, না পারলে আমি বুঝিয়ে দিব। সবাই চেষ্টা করো, 3 মিনিট আর সময় দিচ্ছি। লিখে চেষ্টা করতে থাকো। ওকে খাতায় রেখে ওখানে আমি মিসকে এসএমএস দিচ্ছি হোয়াটসঅ্যাপে, ওখানে কিছু লিখতেছে না বই। সুমাইতা আমি তোমাকে 4 নাম্বার কিছু এখন দিব না, আমি সবাইকে একবারই বলবো, ঠিক আছে? তুমি যা পারছো ততটুকু চেষ্টা করো, এটা হচ্ছে চেষ্টা করা। সেই তোমরা জানুয়ারির পর থেকে প্রশ্ন তৈরিকরণ শিখছো, এখন চলছে কি মাস? জুন মাস। তাহলে এখনো তোমরা 5টা প্রশ্ন তৈরি করতে পারছো না? তৈরি করো, ভুল হোক না হোক আমি তো বলবো, বুঝিয়ে বলবো না। আমি সবসময় বলেছি কি প্রশ্ন একটা তৈরি করবে যেন প্রশ্নের উত্তরটা বের হয়ে আসে, উত্তরটা বের হলে মনে করবে তোমার প্রশ্নটা পারফেক্ট। আমি ধরো তোমাদেরকে প্রশ্ন করলাম, সুবাইতা তুমি কোথায় থাকো, কোথায় দিয়ে প্রশ্ন করলাম, তাহলে কোথায় দিয়ে যদি প্রশ্ন করি উত্তর বের হচ্ছে সুবাইতা বাসায় থাকে, ঠিক না? তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করা যায়? যায়। সুবাইতা মিস আমি এখন 5 নম্বরে। ওকে, তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে কি কি দিয়ে? কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে। মিস জি মিস জি বলেন। মিস 4 লাইন দিছেন যে এটার কি শেষ শেষ তো না, কিন্তু আরেকটু আগে যেতে, মানে আরেকটু লাইন দিতে পারবো? আর একটু লাইন, হ্যাঁ নাও, চাইলে তোমরা সিপাহী মোস্তফা কামাল অধিনায়ক ওইটুকু পর্যন্ত নিতে পারো। প্রশ্ন তৈরি করবে, তোমরা পুরো গল্পটা সম্পর্কে জানো তাই তোমরা তোমাদের মতো করে প্রশ্ন তৈরি করতে পারো। মিস আমি তো এই 7 মার্চ থেকে এই বুক ফুলে ওঠা পর্যন্ত তো 5টা কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করে ফেলেছি। হ্যাঁ করা প্রশ্ন যায়, উত্তর। অবশ্যই করা যাবে, আমি তো দিয়েছি করা যাবে। তারপর যদি অরিত্র নিতে চাচ্ছ নাও, কোনো সমস্যা নেই। খালিদ খুব ভালো করে তৈরি করো, তারপর তোমারটা পড়ে সবাইকে শোনাবে আমি যখন বলবো, এখন না। বাকিরা চেষ্টা করো। নাসিব করে ফেলেছো 5টা?
মিস আমি 4টা পেরেছি। আচ্ছা, ভেরি গুড বাবা, তারপরে করেছো। মাহিন কয়টা করেছো? মিস আমি এখন নাম্বারে 3টা করেছি। আচ্ছা ঠিক আছে, যতটুকু করেছো করো, সবাই বাকিরা চেষ্টা করো, দেখি কি অবস্থা মিস হয়। আমি 3টা করেছি, এখন 4 নাম্বারে। আচ্ছা ঠিক আছে, করো। আফতান, আফতান করছো? यस मिस। আচ্ছা ঠিক আছে, তাহলে করো। শিহামুল, আমি কোনো রেসপন্স পাচ্ছি না শিহামুল থেকে। শিহামুল, তোমার কি অবস্থা? মিস আমি 3টা লিখেছি। ওকে, তাড়াতাড়ি করো। মিস আমি 6টা করেছি। মিস আমি এখন 6 নাম্বারে 6টা করে ফেলেছি। কে কত নাম্বারে বুঝিনি? মিস আমি এখন 6 নাম্বারে 6 নাম্বার শেষ করে ফেলেছি। ভেরি গুড। ওকে, কেউ কিন্তু কাউকে বলবে না। আচ্ছা মিস আমরা কি 5টা লিখবো? না, লিখতে হবে না। অনেকক্ষণ সময় হয়ে গেছে, এখন প্রায় 11টা 14। এবার খালিদ, ইয়েস লেখা মিস। হয়েছে, খালিদ থেকে শুরু করছি। ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, খালিদ থেকে শুরু করব না। না খালিদ, তুমি তোমার থেকে শুরু করব না, আমি নাসিব থেকে শুরু করি। খালিদ বলবে না কিন্তু। বাকি সবাই একদম Okay, ভিডিওতে miss. আসো, এবং কেউ কিছু লিখবে না। বাকি সবাই চুপ Yes, থাকবে, miss. শুনবে নাসিব কি বলছে। মনোযোগ সহকারে শুনো। নাসিব বলো। মিস আমি নাম্বার লিখেছি, কে 7ই মার্চ ভাষণ দেন? তিনি কখন একটু বাবা, স্বাধীনতার একটু ডাক দাঁড়াও। দেন? কে 7ই মার্চ ভাষণ দেন? বাকি সবাই শুনতে পেয়েছো? তোমরা কি এভাবে লিখেছো? ইয়েস মিস আমি লিখেছি। ওকে, এবার নাসিব 2 নাম্বার বলো। তিনি কখন স্বাধীনতার ডাক দেন? গুড, কিভাবে তিনি স্বাধীনতার ডাক দেন? গুড। 4 মোস্তফা কামালের কেন বুক ফুলে ওঠে? আচ্ছা, আরেকটা মিস প্রশ্ন। আমি এটুকুই করেছি। 5 নাম্বার প্রশ্নটা কোথায় দিয়ে দিতে পারতে, যে মুস্তফা কামাল কোথায় যোগ দেয়? কারণ আমরা তো জানি মুস্তফা কামাল যুদ্ধে যোগ দেয়, তাই না? এই গল্পটার মধ্যে আছে। বা কেন তার গর্বে বুক ফুলে উঠলো, বা কেন তার বুক ফুলে ওঠে। ঠিক আছে, ওভাবে দেয়া যায়। আচ্ছা, এবার আমরা শুনবো কার কাছ থেকে? অরিত্রর কাছ থেকে। অরিত্র বলো। 1 কে ভাষণ দেন? জি। 2 মিস আমার থেকে জিজ্ঞেস করবেন না। করব। তিনি কি সংগ্রামের ডাক দেন? ওকে, তারপর 3 বঙ্গবন্ধুর ভাষণ শুনে মোস্তফা কামালের কেন বুক ফুলে ওঠে? আচ্ছা 4 কখন মুক্তিযোদ্ধা চলছিল? আচ্ছা, কখন মুক্তিযুদ্ধ চলছিল? আমি লিখছিলাম। বলো। মিস 5 নাম্বারটা আমি এখনো লিখিনি। ওকে, এইবার আমাকে কে বলবে? খালিদ থেকে আমি জিজ্ঞেস করব। একটু খালিদ সুবাইদা থেকে জিজ্ঞেস করি। ওকে মিস। সুবাইদা বলো। কখন জাতিপিতা ভাষণ দেন? 2 কে স্বাধীনতার ডাক দেন? 3 কোথায় রাষ্ট্রের কেন? 5 মোস্তফা কামালের কেন বুক ফুলে ওঠে? আচ্ছা, এবার শিহামুল বলো। 1 7ই মার্চ কে ভাষণ দেন? 2 ওই ভাষণে তিনি কিসের ডাক দেন? 3 মোস্তফা কামাল তখন কত বছরের যুবক? 4 কেন তার বুক ফুলে ওঠে? আচ্ছা বাবা, এই মুস্তফা কামালের প্রশ্নটা আরেকবার বলো। মোস্তফা কামাল তখন কত বছরের যুবক? তখন দিয়ে কি প্রশ্ন হবে? কত দিয়ে কি প্রশ্ন হবে?
মিস কখন হুম ক- কখন কখন মুস্তফা কামালের 24 বছর ছিল? ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে কে বলবে? আব্দুল্লাহ মাহিনের পরে খালিদ বলবে। আব্দুল্লাহ মাহিন জি ম্যাডাম। বলেন। কে স্বাধীনতার সংগ্রামের ডাক দিলেন? তারপর কখন স্বাধীনতা সংগ্রামের ডাক দেন? মুস্তফা কামাল কোথায় যোগ দেন? মুস্তফা কামালের কেন মুস্তফা কামালের বুক ফুলে ওঠেন? আচ্ছা, আপনি কি এই তিনটেই লিখেছেন না? ইয়েস ম্যাডাম। এবার খালিদ বলো, 5টা বলবে। মুস্তাফা কামাল কখন 24 বছরের ছিল? 7ই মার্চ। কে ভাষণ দেন? বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার কি ফুলে ওঠে? ওই ভাষণে তিনি কিসে ডাক দেন? কত তারিখ ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? বঙ্গবন্ধুর ভাষণ শুনে কার বুক ফুলে ওঠে? বঙ্গবন্ধুর ভাষণ শুনে কেন তার বুক ফুলে ওঠে? আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু কিসের কথাটা হবে না। তুমি একই প্রশ্ন 2বার বা 3বার ইউজ করেছো। আচ্ছা, এবার ওয়াসিয়া বলো, কিসের দিয়ে করা যায় না? কে, কি, কেন, কোথায়, কখন, কিভাবে। ওয়াসিয়া বলো। কে 7ই মার্চ ভাষণ দেন? ওই ভাষণে তিনি কিসের ডাক দেন? কেন মোস্তফা কামালের বুক ফুলে উঠলো? পাকিস্তানি বাহিনী কোথায় এগিয়ে আসছিল? মুক্তিযোদ্ধারা মিস, আপনার কেন পরীক্ষাতে দূরে কথা লিখলে চলবে। অবস্থান নিয়েছে? পরীক্ষায় 5টা প্রশ্ন করবে, কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে। আচ্ছা, ওকে, এবার আমাকে কে বলবে? আফতান বলবে। মিস, কতটুকু থেকে কতটুকু প্যারা দিবেন? পরীক্ষাতে ইয়েস মিস। পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে দিব তার তো বলিনি, যে কোনো জায়গা থেকে আমি দিতে পারি। প্রশ্ন তৈরিকরণ করা হচ্ছে কথা। তোমরা তো সিস্টেম জানো, আমি এই চ্যাপ্টার থেকে দিব এমন কোনো কথা নেই, যে কোনো একটা অনুচ্ছেদ থেকে দিব। আগেও বলছি, এখনো বলছি, যে কোনো একটা অনুচ্ছেদ থেকে আমি প্রশ্ন তৈরি করতে দিব। সিস্টেম হচ্ছে কি। আমি 5 নাম্বারটা পারছি না। 5 নাম্বারটা পাচ্ছ না? এতগুলো প্রশ্ন সবাই বলেছে, এর মধ্যে তুমি যে প্রশ্নটা লিখো না, এরকম একটা প্রশ্ন হতে পারতো না বাবা? ভাষণের 7ই মার্চ ভাষণের সময় মুস্তফা কামালের বয়স কত ছিল? এটা দিলে তোমাদের হচ্ছে না, ওটা দিতে পারো। মুস্তফা কামাল কখন আচ্ছা দাঁড়াও, যুদ্ধের সময় মুস্তফা কামালের কখন আমি লিখে ফেলেছি। কখন লিখে ফেলেছো? তুমি কি লিখোনি সেটা বলো, কি বাকি আছে তোমার? মিস আমার কোথায় কিভাবে কোথায় আর কিভাবে মিস, বলো। মিস, জি জি। একটা প্রশ্ন কি একবারই করা যাবে? যেমন আমি এখন কখন দিয়ে একটা প্রশ্ন করলাম, আর করা যাবে না এরকম? না, ওরকম না, কখন দিয়ে তুমি করতে পারো, তবে ওখানে তো ইন্ডিকেট করা থাকে একই প্রশ্ন একবার ব্যবহার করবে, বলা থাকে না কখন, কে, কি, কোথায়, কিভাবে একবার ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করো। মিস, চাইলে কি আমি 2বার ব্যবহার করতে পারবো না? প্রশ্নটাকে 2বার ব্যবহার করতে পারবে, কিন্তু ইয়ে দিয়ে, মানে প্রশ্নের ইন্ডিকেট চেঞ্জ করে, কেন দিয়ে, কি দিয়ে করবে। এই কখন কখন দিয়ে 2বার করতে পারবে না, ঠিক আছে? যেমন ধরো 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা, কে ভাষণ দেয়? ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন। জাতির পিতা কি করে? একই প্রশ্ন কিন্তু আমরা ঘুরিয়ে করলাম, কে দিয়েও করলাম, কি দিয়েও করলাম, করলাম না? ঠিক আছে। ইয়েস মিস। জাতির পিতা কোথায় ভাষণ দেয়? মিস এটা হবে বলো। যে 2 এপ্রিল 1971 পাকিস্তানি হানাদার বাহিনী কোথায় এগিয়ে আসছে? হবে, তোমাকে আগে দেখতে হবে কতটুকু অনুচ্ছেদ আছে। আজকে আমি অনুচ্ছেদ তোমাকে বড় করে দিলাম, কিন্তু পরীক্ষাতে তো যতটুকু অনুচ্ছেদ দিব তার ভেতর থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। ওকে মিস। এবার আফতান বলো।
আফতান শুরু করো। এক জাতীয় পিতা কে? 2 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ভাষণ দেন? 3 স্বাধীনতা সংগ্রামে কে ডাক দেন? মুস্তফা কামাল কখন 24 বছরের প্রশ্নটা আবার বলো। যুবক ছিলেন? মুস্তফা কামাল, প্রশ্নটা আরেকবার বলো। মুস্তফা কামাল কখন 24 বছরের যুবক ছিলেন? ভেরি গুড, হয়েছে। তারপর আর করেছো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে কার বুক ফুলে ওঠে? ওকে, তারপর এবার আর লেখা নাই। আচ্ছা, এবার ওয়াসিয়া বলো। মিস আমার হয়ে গেছে 5টা। ভেরি গুড, ওয়াসিয়া বলো। কে 7ই মার্চ ভাষণ দেন? ওই ভাষণে তিনি কিসের ডাক দেন? কেন তার বুক ফুলে উঠলো? কেন মোস্তফা কামালের বুক ফুলে উঠলো? পাকিস্তানি বাহিনী কোথায় এগিয়ে আসছিল? মুক্তিযোদ্ধারা কেন দরিয়ন গ্রামে অবস্থান নিয়েছেন? ওয়াসিয়ার পরে শ্রেয়ান বলবে। পাকিস্তানি বাহিনী আমি লিখেছি ওয়াসিয়ার মতন। আচ্ছা, ওয়াসিয়ার পরে শ্রেয়ান বলবে। ওয়াসিয়া বলো। মিস আমি তো বলেছি। এবার শ্রেয়ান বলো। ওয়াসিয়া শেষ করার হয়েছে, এবার শ্রেয়ান বলো। কে স্বাধীনতা সংগ্রামে ডাক দেন? মুস্তফা কামাল। তার কেন বুক ফুলে ওঠে? কখন মুস্তফা কামাল 24 বছরের যুবক? হ্যাঁ শ্রেয়ান, ঠিক আছে তোমার গুলো। এইবার হচ্ছে সুমাইয়া আক্তার যে ইয়াতে আছে আইকন, সে বলো। সুমাইয়া আক্তার যে নামে আছে, দেখতে পাচ্ছ সুমাইয়া আক্তারের নামের আইকনটা আমি বলছি। শুনতে পাচ্ছ আমার কথা? সুমাইয়া আক্তার। আচ্ছা, সুমাইয়া আক্তারটা কি মিম? তোমরা কি কেউ জানো? Yes, miss. Mim. মিম, আচ্ছা মিম, শুনতে পাচ্ছ আমার কথা? মিম, Yes, miss. মিম আমার কথা শুনতে পাচ্ছ? মিম, আচ্ছা মিম মনে হয় বলবে না। এবার আমরা আসি আমাদের পড়া নিয়ে। আমি এখন সময় কতক্ষণ আছে?
আমাকে 2বার জুম আউট করে দিয়েছে, 2বার ঢুকতে হয়েছে। তোমরা কি এখন আমার কথা শুনতে পাচ্ছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? ডিয়ার স্টুডেন্টস, আমার কথা শোনা যাচ্ছে? আমি কথা বুঝতে মিস হোমওয়ার্কটা কি? এবার একটু বলি, এখানে না নেট ডিস্টার্ব করছে তো কথা বোঝা যাচ্ছে না। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকে হোমওয়ার্ক কি আমি সেটা বলছি, সবাই একটু মেন বইটা নাও। মেন বইয়ের কুজুবুরির গল্পে চলে আসো।